এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিড অ্যালাউড দ্য নেমস অফ দিজ অ্যানিমালস। এই প্রাণীগুলোর নাম জোরে জোরে পড়তে বলেছে। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। প্রপার কলামে নাম লিখতে বলেছে। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশুকে বলা হচ্ছে যেসব পশুদের আমরা বাড়িতে পুষি। ওয়াইল্ড অ্যানিম্যাল বন্য পশুদের বলা হচ্ছে যেসব পশুরা জঙ্গলে বনে থাকে। কাউ গড গরু ছাগল এগুলো হয়ে যাবে ডোমেস্টিক অ্যানিম্যাল। লায়ন ডিয়ার সিংহ হরিণ এগুলো হয়ে যাবে বন্য পশু। নিচের দিকে কি বলেছে? দ্য ডিসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। একটা প্রাণীর বর্ণনা নিচে দেওয়া হয়েছে। নেম দ্য অ্যানিম্যাল প্রাণীটার নাম লিখতে বলেছে। আই এম এ ওয়াইল্ড অ্যানিম্যাল আমি বন্য প্রাণী। আই হ্যাভ স্ট্রিপস অন মাই বডি আমার শরীরে ডোরা কাটা দাগ আছে। আই রোর আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াস সুন্দরবন আমার প্রিয় বসবাসের এলাকাগুলির মধ্যে একটি। হু এম আই আমি কে? আনসার কি হবে? টাইগার বাঘের কথা বলেছে এখানে। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। বি নাম্বার সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বট সুবল ও মাদলের একটি নৌকা ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সি নাম্বার ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট এটি ছিল সুবলের গভীর অরণ্যের প্রথম যাত্রা। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ডি নাম্বার দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কোল্ড দ্য মাতলা বাসন্তীর পরের নদীকে মাতলা বলা হয়। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে? ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটি তার প্রথমবার ছিল এবং সে খুব উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি তারা তাদের যাত্রা শুরু করার আগে তার অনুভূতি কেমন ছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। আনসার লেখা হয়েছে হি ওয়াজ এক্সাইটেড টু সি অ্যান আননোন ডিপ ফরেস্ট রয়্যাল বেঙ্গল টাইগার্স রিভার্স অ্যান্ড ওয়াটারওয়েজ সে এক অজানা গভীর বন রয়্যাল বেঙ্গল টাইগার নদী ও জলপথ দেখতে উত্তেজিত হয়েছিল। অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 3 তে কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার বরেমিয়া একটি অদ্ভুত প্রাণী। 2 নাম্বার ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার সুন্দরবনে মানুষ ও প্রাণী একসাথে থাকে। 3 নাম্বার সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার সুবল ও মাদল বিদ্যা নদীতে যাত্রা করছিল। 4 নম্বর কামড়স হ্যাভ শার্প টিথ কামড়দের ধারালো দাঁত আছে। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং টেবিল এই টেবিলটা কমপ্লিট সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। হু মানে কে, হোয়াট মানে কি, অ্যাকশন মানে কাজ বুঝাচ্ছে। সুবল আস্কড মাদল ইগারলি সুবল মাদলকে সাগ্রহে জিজ্ঞেস করলো। বরেমিয়া ক্যান স্নেচ এ প্রে অ্যাট উইল বরেমিয়া ইচ্ছা মতো শিকার ছিনিয়ে নিতে পারে। মাদল গেভ ওয়ার্নিং টু সুবল মাদল সুবলকে সতর্ক করে দিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার নদীতে মিশেছে বঙ্গোপসাগরের জল। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার এই বাক্যগুলোকে কারেক্ট অর্ডার মানে ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস এই বাক্সগুলোতে নম্বর লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। 1 নম্বরের সেন্টেন্স হবে দে ক্যারিড এমটি স্যাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফিউয়েল জ্বালানির জন্য শুকনো কাঠ নিতে তারা খালি বস্তা নিয়ে এসেছিল। 2 নম্বরের সেন্টেন্স হবে দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেন্ডিং রোড ভাইরা খুব জোরে গর্জন শুনতে পেয়েছিল। 3 নম্বরের সেন্টেন্স হবে দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার সেখানে একটা বড় বাঘ দেখা দিয়েছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে দে স্টুড লাইক স্ট্যাচু তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। 5 নম্বরের সেন্টেন্স হবে দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বাঘ স্বচ্ছন্দ গতিতে বা ধীরে ধীরে চলে যায়। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট
সুবল এবং মাদল বনে কোন গাছগুলো দেখেছিল? আনসার কি হবে? সুবল অ্যান্ড মাদল সো সুন্দরী হ্যান্তাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। উত্তর হবে সুবল এবং মাদল বনে সুন্দরী হ্যান্তাল ও গরান গাছ দেখেছিল। বি নাম্বার, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি? তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল? আনসার কি হবে? দে হার্ড সাডেনলি এ ডিফেন্ডিং রোড। তারা হঠাৎ খুব জোরে গর্জন শুনতে পেয়েছিল। সি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? বনটা কেন অন্ধকার ছিল? আনসার কি হবে? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বনটা অন্ধকার ছিল। বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। কারণ ঘন গাছগুলো সূর্যালোককে অবরুদ্ধ করেছিল। ডি নাম্বার, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে? বাঘ ধীরে ধীরে বা স্বচ্ছন্দ গতিতে কেন চলে গিয়েছিল? আনসার কি হবে? দ্য ব্রাদার্স কেপ্ট দেম কুল। ভাইরা তাদেরকে ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। সো দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। তাই বাঘ স্বচ্ছন্দ গতিতে বা ধীরে ধীরে চলে যায়। অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমানে যে কাজ বুঝাচ্ছে সেই সব শব্দকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছে। এ নাম্বার, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। মেয়েটি একটি গান গাইছে। বি নাম্বার, দে আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে। সি নাম্বার, আই এম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। ডি নাম্বার, দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুল যাচ্ছে। অ্যাক্টিভিটি 7B। অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে যে কাজ করা হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সেই সব ওয়ার্ডকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। মিতা মঞ্চে নাচছে। বি নাম্বার, দ্য চাইল্ড ইজ লাফিং। বাচ্চাটি হাসছে। সি নাম্বার, রিতা ইজ বাইং এ মাস্ক। রিতা একটা মুখোশ কিনছে। ডি নাম্বার, দ্য ম্যান ইজ ইটিং রাইস। মানুষটা ভাত খাচ্ছে। অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। বি নাম্বার, দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার। দুই ভাই বাঘকে দেখে ভয় খেয়ে গিয়েছিল। সি নাম্বার, উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফিউয়েল ফর আওয়ার কার্স। আমরা গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি। ডি নাম্বার, আই অ্যাম্বল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। আমি আস্তে আস্তে নদীতে নেমে গেলাম। অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইওর অন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। এক্সট্রিম, চরম। হিজ আইডিয়াজ আর টু এক্সট্রিম ফর মি। তার ধারণা আমার জন্য খুব চরম। সাইলেন্ট, নীরব। দ্য ক্লাসরুম ওয়াজ সাইলেন্ট। শ্রেণীকক্ষ নীরব ছিল। সেক্স, বস্তাগুলোকে বলছে আই ওয়ান্ট টু সেক্স অফ পটাটোজ। আমি 2 বস্তা আলু চাই। রিলিভড, মুক্তি পাওয়া। হি রিলিভড ফ্রম ফিয়ার। সে ভয় থেকে মুক্তি পেল। অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? সাপোজ ইওর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবনস। মনে করো তোমার স্কুল সুন্দরবনে যাওয়ার একটা পরিকল্পনা করেছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস। নিচে 5টা আইটেম দেওয়া হয়েছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিজ। এদের মধ্যে তুমি 3টা নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই। 5টা বাক্য লিখতে বলা হয়েছে যে 3টা জিনিস তুমি সঙ্গে নিয়ে যাচ্ছ এবং কেন। 3 things I will carry with me are map, water bottle and umbrella. আমি আমার সাথে 3টি জিনিস নিয়ে যাব, তা হলো মানচিত্র, জলের বোতল এবং ছাতা। দ্য ম্যাপ গিভস অ্যান আইডিয়া অফ অল দ্য প্লেসেস ইন দ্য সুন্দরবনস। মানচিত্রটি সুন্দরবনের সমস্ত স্থান সম্পর্কে ধারণা দিবে। এ বটল অফ ওয়াটার উইল কোয়েঞ্চ মাই থার্স্ট। একটা জলের বোতল আমার তৃষ্ণা মেটাবে। আই উইল ইউজ অ্যান আমব্রেলা ইফ ইট সাডেনলি স্টার্ট টু রেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে আমি ছাতা ব্যবহার করব। দিস থিংস উইল মেক দ্য সুন্দরবনস জার্নি বিউটিফুল। এসব জিনিস সুন্দরবন ভ্রমণকে সুন্দর করে তুলবে।
অ্যাক্টিভিটি 9B অ্যাক্টিভিটি 9B কি বলা হয়েছে ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্নড দ্যাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ। আমরা টেক্সটে জানলাম প্রাণীরা আমাদের শত্রু না। মেনি পিপল কিপ অ্যানিমালস অ্যাজ পেট। অনেক মানুষ প্রাণীদের পালতু হিসাবে রাখে বা প্রাণীদের পোষে। Write 5 sentences on how you would take care of your pet animal if you had one. তোমার কাছে যদি একটা পালতু জানোয়ার বা পশু থাকে তাহলে তুমি সেটাকে কিভাবে যত্ন নিবে 5টা বাক্য লিখতে বলেছে। You can use the hints given below. নিচে দেওয়া এই hints গুলো তুমি ব্যবহার করতে পারো। I have a pet dog. আমার একটা পোষা কুকুর আছে। I give him food on time. সময় মতো আমি তাকে খাবার দিই। I put it in the kennel. আমি তাকে ক্যানেলে রাখি। When the pet dog is injured, I show him the veterinary doctor. পোষা কুকুর আহত হলে তাকে পশু চিকিৎসক ডাক্তারকে দেখাই। I bathed him regularly. আমি তাকে নিয়মিত স্নান করাই।